নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি চিংড়ি প্রেমীদের জন্য আরও একটা দারুণ চিংড়ির রেসিপি নিয়ে। তো আজকের রেসিপির নাম হচ্ছে পটল চিংড়ি, যেটা খেতে খুবই সুন্দর আর বানানো খুবই সহজ। তো চলো দেখে নিই কী কী লাগছে। প্রথমেই আছে লাল লাল তাজা তাজা চিংড়ি মাছ, আর সাথে আছে কয়েকটা পটল আর 4টে আলু। আর লাগছে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, হলুদ, নুন, টমেটো সস। এর মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মিট মশলা, লঙ্কা গুঁড়ো, চিনি, লঙ্কা, আর সাইডেও দেখতে পাচ্ছ রাখা আছে মিট মশলা। আর এটা হচ্ছে সব রান্না সুন্দর হওয়ার সিক্রেট মশলা। যদি জানতে চাও তাহলে কমেন্ট করো, আমি রেসিপিটা দেবো। এদিকে আছে পেঁয়াজ, রসুন, আদা আর আরও সুন্দর টেস্ট ও গন্ধের জন্য ধনেপাতা। পটলগুলোকে আমরা এভাবে কেটে নিয়েছি। তো এভাবে কাটলেই ভালো হয়, তোমরা যে যেমন পারো সেভাবেই কেটো। সাথে আলুগুলোরও খোসা ছাড়িয়ে এইভাবে কিউব কিউব করে কেটে নেওয়া হয়েছে। চিংড়ি মাছগুলো এখানে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেওয়া হয়েছে। এবার আমাদের রান্না শুরু করতে হবে। তার আগে যেটা করতে হবে, চিংড়ি মাছগুলোতে এবং পটলগুলোতে হলুদ আর নুন মাখিয়ে নিতে হবে। নুনটা যে যার স্বাদ মতন দেবেন। আমাদের বাড়িতে কিন্তু নুন কম খাওয়া হয়, তাই আমরা অল্পই দিলাম। এখন কিন্তু সব রেডি, জাস্ট রান্নাটা করে নিতে হবে। তো প্রথমে যেটা কাজ, কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার সাথে সাথেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। এখন তেল গরম হয়ে গেছে। প্রথমে আমরা পটলগুলোকে ভালো করে ভেজে নেব। তো ভাজার পরে কেমন দেখতে হয় বা কতটা ভাজা উচিত সেটা আমি একটু পরেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো হালকা লাল লাল হয়ে গেছে, এখনই আমরা তুলে নেব। বেশি কিন্তু ভাজবে না, ভাজলে কিন্তু টেস্টটাই নষ্ট হয়ে যেতে পারে, কারণ এটা ঝোল মতন হবে। তো পটলগুলো ঝোলে দেওয়ার সাথে সাথেই একদম ভেঙে বাজে অবস্থা হয়ে যাবে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের। পটলের পরেই কিন্তু আমাদেরকে আলুটা ভেজে নিতে হবে। ততক্ষণ আমরা যেটা করলাম, পেঁয়াজ, রসুন আর আদার একটা পেস্ট বানিয়ে নিলাম, যেটা দিয়েই কিন্তু রান্নাটা করতে হবে। এদিকে দেখো আলুগুলো মোটামুটি 5 মিনিট ফ্রাই করে নেওয়া হয়েছে। হালকা লাল লাল হতেই কিন্তু আলুগুলো তুলে নেওয়া হচ্ছে। এটাও কিন্তু সেম অবস্থা, বেশি ভাজা হয়ে গেলে ঝোলের মধ্যে দেওয়ার সাথে সাথেই ভেঙে যায়। আমরা সবাই জানি, যাতে না ভাঙে সেইভাবেই কিন্তু এটা ভাজতে হবে। আলু এবং পটলের পরে কিন্তু চিংড়ি মাছগুলোকে হালকা করে ফ্রাই করে নিতে হবে। বেশি কিন্তু ফ্রাই করা যাবে না, ফ্রাই হয়ে শক্ত হয়ে গেলে কিন্তু পুরো স্বাদটাই নষ্ট হয়ে যাবে। দেখো হালকা লালচে লালচে হতেই কিন্তু তুলে নেওয়া হচ্ছে। এইবার আমাদেরকে যেটা করতে হবে, ফোড়নের জন্য যেগুলো রাখা হয়েছিল, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, সেটা তেলের মধ্যে দিয়ে ফোড়ন দিতে হবে ফার্স্টে। ফোড়নের পরে এবার যে কাঁচা পাকা লঙ্কাগুলো রাখা ছিল সেইগুলো দিয়ে দিতে হবে। তারপরে দিতে হবে আদা এবং রসুন। অনেকেই বলতে পারো যে কড়াইটা এরম পুড়ে গেছে কেন, আসলে পটল বা আলুর মধ্যে জল ছিল তাই অমন হয়েছে। এবার কিন্তু দেখতে পারলে তোমরা পেঁয়াজটাও দিয়ে দেওয়া হলো। এবার একটু নাড়িয়ে নিতে হবে। এইবার আমাদেরকে দিতে হবে মশলা। তো এখন মশলা দেওয়ার পালা। মশলাতে আমরা প্রথমে যেটা দেব সেটা হচ্ছে যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মিট মশলাটা রাখা হয়েছিল, সেটাই কিন্তু প্রথমে মিশিয়ে দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ এবার কিন্তু শুরু হচ্ছে আসল কাজ, মানে কষানো। যত সুন্দরভাবে কষাবে তত সুন্দর কিন্তু খেতে হবে এটা। এইবার দিয়ে দিলাম কিছুটা হলুদ, দিলাম কিছুটা চিনি। যে যতটা মিষ্টি খাবে সে ততটাই দেবে, যদি মিষ্টি না খাও নাও দিতে পারো। তারপরেও দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এটাও যে যতটা খাবে ততটাই কিন্তু দেবে। এরপরে দিচ্ছি যে টমেটো সসটা রাখা হয়েছিল, সেই টমেটো সসটা আবার কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখন কষানো হয়ে গেলে তোমরা যেটা করবে, যে ভেজে রাখা আলু, পটল ও চিংড়ি মাছটা ছিল সেইটা দিয়ে দেবে। কষানো হয়েছে কী করে কীভাবে বুঝবে, একটা সুন্দর স্মেল আসবে আর অনেকটা তেল ছেড়েও আসবে, তোমরা তো জানোই। এখন কাজ হচ্ছে এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া।
তো বেশ কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম কিছুটা জল, কিছুটাই কিন্তু, যতটুকু লাগবে অতটুকুই কিন্তু, যে যতটা ঝোল খাবে। আর মাঝে মাঝে কিন্তু টেস্ট করে নেবে অবশ্যই যে ঠিকঠাক আছে কি না। তো হয়ে গেল না তৈরি কম সময়ে সহজে একটা দারুণ রেসিপি। কার কার পছন্দ হলো জানাবে, আর যার যার পছন্দ হলো জিনিসটা তারা কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখলে পরে পেজটা ফলো করে দেবে, আর তোমাদের চেনা জানা ফ্যামিলি ফ্রেন্ডস যারা আছে সবার সাথে কিন্তু শেয়ার করে দেবে। লাস্টে ওই যে বলেছিলাম সুন্দর স্মেল আর টেস্টের জন্য ধনেপাতা দিতে হবে, তাই কিন্তু দিয়ে দিলাম। দেখতে কিন্তু দারুণ লাগছে। আর হ্যাঁ, তোমাদের কি মনে আছে এই রান্নাটা করতে করতেই কিন্তু একটা দারুণ শর্টস ছেড়েছিলাম, এটা কিন্তু সেই সময়। আর লাস্টে দিয়ে দিলাম সেই সিক্রেট মশলা। তোমাদেরকে আবারও বলছি, যদি এটা জানতে হয় তবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমি দেখিয়ে দেব। এইটা দিলে সবাই তোমার রান্নার রাজ জানতে চাইবে যে এত সুন্দর রান্না কি করে করো তুমি। রান্না কিন্তু এখানে রেডি হয়ে গেছে। তোমরা ঝোলটা কিন্তু যে যার ইচ্ছা মতন করতে পারো, আর রান্নাটা পুরোটাই হবে হাই ফ্লেমে। এটা সব কটা ভিডিওতে আমার জানানো হয় না, আমি এটাতে জানিয়ে দিলাম। তো দেখো তৈরি হয়ে গেল, কত সুন্দর দেখতে লাগছে। তো পছন্দ হলে সবার সাথে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিতে বলো। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিতে বলো, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কখনো এগোনো পসিবল না। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।